ভিউয়ার্স, আমার চ্যানেলটি দেখার জন্য ধন্যবাদ। আজকে আমি ডোনাটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এরকম মজার একটা খাবার তৈরি করে দিলে বাচ্চারা খুবই খুশি হয়। আপনিও আপনার বাচ্চাকে তৈরি করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যান। চলুন তাহলে শুরু করা যাক। এখন আমি ডো মাখিয়ে নিব। এখন আমি ডো মাখানোর জন্য 1 কাপ আটা নিয়েছি। আপনার হাতের কাছে যেটা থাকে সেটা দিয়েই করতে পারবেন। আই বাটনে আমার রেসিপির লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। আটা কিংবা ময়দা যে কোনো একটা দিয়ে করতে পারবেন। 3 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। আপনি চাইলে এর মধ্যে ডিম দিয়েও করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি লবণ, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, আর 1 চামচ পরিমাণে ইস্ট। আপনি চাইলে হাফ চামচ দিলেও দিতে পারবেন। হাফ চামচ দিলেও ডোটা ফুলবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম দুধ 1/2 কাপ পরিমাণে। দুধের পরিবর্তে আপনি পানিও ব্যবহার করতে পারবেন। অবশ্যই উষ্ণ গরম পানি হতে হবে। অল্প অল্প করে মাখিয়ে নিব। আর দিচ্ছি ভ্যানিলা এসেন্স। প্রথমে আমি চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, এরপর হাত দিয়ে মাখিয়ে নেব। ডো যত বেশি সময় নিয়ে মাখানো হয় তত সফট হয়। সফট করে করলে ডোনাটটা ভালো হবে। এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে তেল মাখিয়ে দেব। তেল মাখানোর পর উষ্ণ গরম জায়গায় 1 ঘন্টার জন্য ঢেকে রাখবো। আপনি চাইলে চুলার পাশে রেখে দিতে পারেন। 1 ঘন্টা পর আবার কিছুক্ষণ ভালোভাবে মথে নিচ্ছি। আপনি যদি সূর্যের তাপে রাখেন তাও ফুলে উঠবে। যতক্ষণ পর্যন্ত না ডোটা মসৃণ হয় ততক্ষণ মথে নেব। আপনি চাইলে বেলে নিয়ে করতে পারেন। মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ডোনাট তৈরি করব। লেচি করে নিয়েছি, নিয়ে কেটে নিচ্ছি। আমি এভাবে কেটে নিচ্ছি। আবার একটা কেটে দেখাচ্ছি। এভাবে সব কয়টা কেটে কেটে ডোনাট তৈরি করে নিচ্ছে। আমার ডোনাট তৈরি করার পর আর একটু বেশি ছিল, সেটুকু দিয়ে আরেকটা ডিজাইন করেছি। সবগুলো ডোনাট তৈরি করা হয়ে গিয়েছে। এখন ভেজে নিব। ডোনাট কাটার পর 15 মিনিট ঢেকে রাখলে ফুলে উঠবে। আমি কেটেই ভেজে নিচ্ছি। একটি প্যানের মধ্যে অলিভ অয়েল নিয়েছি। আপনি চাইলে সয়াবিন তেল নিতে পারেন। এত কষ্ট করে ভিডিও বানানোর জন্য একটা লাইক দিয়ে এনকারেজ করতে পারেন। আমি সহজভাবে দেখাই যাতে সবাই বুঝতে পারে। কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন। তেল কিছুটা গরম হওয়ার পর ডোনাট দিয়ে ভেজে নিচ্ছি। আমি একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। সবকটা নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। ডোনাট তৈরি করার পর আমি রেস্টে রাখিনি, সঙ্গে সঙ্গে ভেজে নিয়েছি। আপনি চাইলে রেস্টে রেখে তারপর ভাজতে পারেন। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিচ্ছি। আমার রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এখন ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি।